সমস্ত আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সাম প্রিপারেশান ক্যান্ডিডেটস। তো দেখো, তোমাদের বর্তমানে যে সিলেবাসটি থাকে সেটি হলো এটি। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই সিলেবাসটি। ওকে, হেল্পার এবং ওয়ার্কার দুটি পোস্টের জন্য কিন্তু সেম সিলেবাস। মানে একটি রচনা লিখতে হবে প্রবন্ধ 15 নম্বর, ম্যাথ তোমাদের করে দেখাতে হবে 20 মার্কস, পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান সেখানে 15 নম্বর, এবং ইংলিশে 20 মার্কস রয়েছে এবং জিকেতে 20 মার্কস। তো আমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি দেখব যে এই মার্কসগুলো কীভাবে আসে। ওকে, তো দেখো, এটি হলো 2014 সালের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা মানে হেল্পারের এক্সাম। ওকে, তো দেখো সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট থাকবে তোমাদের, এবং টোটাল মার্কস কত? 90। ওকে, দেখো জিকে পার্টে কত রয়েছে? জিকে পার্টে রয়েছে 20 মার্কস। ওকে, তো দেখো জিকে পার্টের মধ্যে কিন্তু তোমাদের বর্তমান লোকসভা স্পিকার মানে পল সায়েন্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফি, তারপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, সাহিত্য থেকে আসছে। মানে বলতে গেলে জিকে পার্টে তোমাকে সমস্ত কিছু পড়তে হবে। ওকে, হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। ওকে, এবার দেখো নেক্সট রয়েছে বাংলা রচনা লেখো। তোমাদের বলছিলাম যে 15 নম্বর থাকবে, তো এই ক্ষেত্রে 10 মার্কস দেওয়া রয়েছে। তো এই যে একটি রচনা রয়েছে সেটা হচ্ছে রক্তদান। তো বর্তমান দিনে তোমাদের 3টি অপশনস দিবে, ঠিক আছে। এটা যেহেতু 2014 সালে ছিল তাই কোনো অপশন ছিল না। তো এক্ষেত্রে তোমাদের 3টি অপশন দিবে, 3টি অপশনের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটি রচনা লিখতে হবে। ওকে, সুন্দর একটি কিন্তু রচনা তোমাদের লিখতে হবে। এবং এক্ষেত্রে কি রয়েছে দেখো, ব্যাকরণ সম্বন্ধীয় কিন্তু যেহেতু সিলেবাসে চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে 2014 সালে ব্যাকরণ ছিল, তাই সেক্ষেত্রে কি ব্যাকরণের প্রত্যেকটি পার্ট কিন্তু এসেছিল। ওকে, সমাস, সন্ধি, বিপরীত শব্দ সমস্ত কিছু এসেছিল কিন্তু। ওকে, তো এক্ষেত্রে কী ছিল এবার ইংলিশ ট্রান্সলেট। দেখো, ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু ইংলিশ, এবং বাংলায় একটি তোমাদের দেওয়া থাকবে প্যাসেজ, সেটা কিন্তু তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তোমাদের যতটুকু তোমাদের বেস্ট যেটা সেটা দিয়ে তোমরা কিন্তু একটি ইংলিশে ট্রান্সলেট কিন্তু তোমাদের করতে হবে। ওকে, এবং নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে ইংলিশ গ্রামার ছিল, ঠিক আছে। এবারও থাকতে পারে, হয়তো একটি ট্রান্সলেশন দিয়ে দিল এবং গ্রামার 5টি দিয়ে দিল। তো দেখো এক্ষেত্রে কী কী রয়েছে, ভার্ব কী, তারপরে রয়েছে জয়েন দ্য সেন্টেন্স, মানে তোমাকে ইংলিশের প্রত্যেকটি টপিক তোমাকে জানতে হবে। ভয়েস চেঞ্জ, তারপরে সিম্পল টু কমপ্লেক্স। ওকে, মানে তোমাকে প্রত্যেকটি বিষয়ে জানতে হবে। এবং এক্ষেত্রে দেখো যে পার্টির কথা বললাম, পুষ্টি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক প্রশ্নগুলির উত্তর দাও, এক্ষেত্রে 14 মার্কস ছিল। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা কিন্তু 20 মার্কস এবার আছে। এবার যারা 2022-এর পরীক্ষাগুলি দিবে, যেমন 18-12 তারিখে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কিন্তু পরীক্ষা রয়েছে। ওকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হেল্পারের পরীক্ষা রয়েছে 18 তারিখ, এবং 8 তারিখ 8/1/2023 রয়েছে ওয়ার্কারের এক্সাম। ওকে, তো এক্ষেত্রে কিন্তু এভাবেই তোমাদের পরীক্ষা আসবে, এবং পরীক্ষাটা কি তোমাদের কোনো মাল্টিপল চয়েস হবে না। তোমাদের কিন্তু যেমন আমরা কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার তোমাদের সেখানে লিখতে হবে। ওকে, কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন হবে না। তো দেখো অনেক পড়তে হবে তোমাদের, ম্যাক্সিমাম কিন্তু পুষ্টি সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। ওকে, এবং নেক্সট দেখো রয়েছে অঙ্ক, এবং অঙ্কগুলো ঠিক ভালো করে করতে হবে, বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। কিন্তু অঙ্কগুলি কিন্তু কি পরীক্ষার খাতায় কীভাবে করে দিতে হবে, কোনো মাল্টিপল চয়েস কিন্তু সেখানে নেই। ওকে, দেখো একটি কর্মী হওয়ার জন্য কী রকম কোশ্চেন্স আসছে সেটা তোমরা একবার লক্ষ্য করো, যারা তোমরা হেল্পার বা ওয়ার্কারের এক্সাম দিবে। দেখো এই টাইপ কোশ্চেন কিন্তু আসছে, মানে যেটা সুপারভাইজারে বা বলতে গেলে আদার্স এক্সামও এত কঠিন কোশ্চেন্স আশা করি হয় না, যতদূর আমি জানি হয় না। কিন্তু জানি না এই ওয়ার্কার বা হেল্পারের জন্য এত কঠিন এক্সাম কেন হয়। ওকে, আর আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি এই সমস্ত অঙ্ক যারা করতে পারবে বা জিকে যারা অ্যাটেন্ড করতে পারবে, আশা করি তারা সুপারভাইজার হোক বা মিসলেনিয়াস হোক
বা আদার্স যে গভর্নমেন্ট এক্সামগুলি রয়েছে না, তারা ইজিলি কোয়ালিফাই করে যাবে। যদি এই এক্সামগুলিতে যদি তারা এইভাবে করতে পারে, তাহলে তারা আদার্স যে কোনো এক্সামে কোয়ালিফাই করে যাবে। এবং এই এক্সামটিতে কোয়ালিফাই করার জন্য কিন্তু ম্যাক্সিমাম একটি ট্যালেন্টের দরকার রয়েছে। তোমরা কোশ্চেন্সগুলি দেখলে বুঝতে হবে, মানে বাংলা, ইংলিশ, অঙ্ক সমস্ত কিছু তোমাদের টু দি পয়েন্ট জানতে হবে। এবং এখানে কি মাল্টিপল চয়েস কিন্তু কোনো কোশ্চেন্স নেই, যেক্ষেত্রে আমরা WBCS পরীক্ষাও কিন্তু দেখি মাল্টিপল চয়েস রয়েছে, কিন্তু একটি ওয়ার্কার বা হেল্পারের এক্সামে কিন্তু কোনো রকমের মাল্টিপল চয়েস নেই। ঠিক আছে, তো এটি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না যে এরকম একটি পোস্টের জন্য এত কঠিন এক্সাম নেওয়ার কোনো মানে হয় না আমি মনে করি। ওকে, যেখানে আদার্স এক্সামগুলো যেগুলো হায়ার র্যাঙ্কের এক্সাম, সেক্ষেত্রে কিন্তু তারা মাল্টিপল চয়েস দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করছে। তো যাই হোক, গভর্নমেন্ট যেভাবে নেবে সেভাবেই রিক্রুট হবে, এখানে বলার কিছু নেই। তবু আমি অনেক কিছু বললাম, তো ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই। তোমরা প্রিপারেশান নিয়ে যাও যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, যেহেতু জলপাইগুড়ির এক্সাম সামনে রয়েছে, ডিসেম্বর মাসে রয়েছে, এবং যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তোমাদেরও এক্সাম তাড়াতাড়ি হবে। যখনই এক্সামের কোনো নোটিফিকেশান বেরোবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। ওকে, এবং সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। এবং তোমরা যারা এক্সামের জন্য পড়ছো, অবশ্যই সবাই বিভিন্ন এক্সামে বসছে, ঠিক আছে, এবং সামনে এই এক্সামটি রয়েছে এবং আদার্স যে এক্সামগুলি রয়েছে কম্পিটিটিভ এক্সাম, তোমরা সব কিছুই পরীক্ষা দাও। এবং আমি বলবো যেটা প্রেফার করব, তোমরা পুলিশের জন্য খাটো। পুলিশের কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে, খুব ভ্যাকেন্সি বের হয়। ওকে, এবং খুব ফাস্ট রিক্রুট, তাই তোমরা সেদিকে একটু বেশি ফোকাস করবে। ওকে, যাদের রানের প্রবলেম রয়েছে তোমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু রানটিও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব ইজিলি একটি তোমরা কিন্তু জব অ্যাচিভ করতে পারবে। ওকে, এবং কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, অথবা তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করব। ওকে, 8927950346। ওকে, নিঃসন্দেহে ফোন করবে, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমাদের হেল্প করার জন্যই আমি তোমাদের সামনে ভিডিও তুলে ধরি। ওকে, তো একজন টিচার হিসেবে বা সবার একজন গাইডেন্স হিসাবে বা দাদা হিসেবে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করলে আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ওকে।